والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين. সবার মাইকগুলো সবাই নিজ দায়িত্বে বন্ধ রাখবেন। সবার মাইকগুলো সবাই নিজ দায়িত্বে বন্ধ রাখবেন। আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বাংলাদেশের ইত্তেফাকের শিক্ষার্থী সম্মানিত ওলামায়ে কেরাম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করব আল ফাতাওয়া আস-সিরাজিয়া নামক কিতাবের বাব মা ইউফসিদুস সালাহ, এখান থেকে। আমার কিতাবের পৃষ্ঠা নম্বর 80। আমার কিতাবের মূল কিতাবের পৃষ্ঠা নম্বর 80। আর আর পিডিএফ থেকে যে পৃষ্ঠাটা এখন আমি এখানে দিতে পারতেছি না। আপনারা যেখান থেকে ধরবেন, পিডিএফ থেকে ধরবেন অথবা মূল কিতাব থেকে ধরবেন, যেখান থেকে ধরবেন অসুবিধা হবে না। আমি এখানে পৃষ্ঠা নম্বর দিয়ে দিলাম, বাবু মা ইফসিদুস সালাহ, এখান থেকে ধরেন। তার আগে আমি আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিতে চাই। আমরা গত দর্শে যে মাসালাগুলো আলোচনা করেছি, শায়েখ নুরউদ্দিন নূর আলী, আপনি ভালো আছেন? আপনার সাউন্ড আসে না। জি হুজুর, ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি বলতে পারবেন আমরা গত দর্শে কোন বাব পড়ালাম? আমি এই যে গত দর্শে এই ঢাকা থেকে এই বাড়িতে ঢাকা আসছিলাম, যার কারণে দর্শে অংশগ্রহণ করতে পারিনি। আচ্ছা, আমাদের গ্যালাক্সি ট্যাব হুজুর। জি হুজুর, কেমন আছেন আপনি? আপনার নামটা একটু আনকমন নাম, গ্যালাক্সি ট্যাব। আপনার তো মনে হয় আকিয়ে করা ছাড়া মনে হয় নাম পাল্টানো যাবে না, না? যত চেষ্টা করি এই নাম কিন্তু আপনাকে পাল্টাতে পারি নাই। আপনি বলতে পারবেন আমরা গত দর্শে কোন বিষয়ে আলোচনা করেছি? মৌজার ভর মাছে নিয়ে মনে হয়। মুজার মাসে না, আমরা এটা আলোচনা করি নাই। এটা তো আলোচনা আছে কিতাবুত তহারাতে। আমরা তো গত দর্শে আলোচনা কিতাবুত সলাতে। তাহলে নামাজ নিয়ে আলোচনা হয়েছে, নামাজের মাসালা নিয়ে। এখন কিতাবুত সলাত বলা পরে নামাজের মাসালা। আচ্ছা, জনাব মুর্শিদ আলম, আপনার কাছে মূল কিতাব আছে আপনার কাছে? আচ্ছা, মূল কিতাব সংগ্রহ করে নেবেন। আমাদের গ্যালাক্সি হুজুর কাছে আমি জানতে চাই, গ্যালাক্সি হুজুর, জি এই যে যেটা আমি মার্ক করলাম, এটা একটু জি জি এটা অর্থ করেন তো। রজুলানি ফি মাহমিলি ইক্তিদাহুমা বিল আখরি বিত্তাতাবি। দুইজনের একজন যদি অপরজনের সাথে নফলের ক্ষেত্রে ইক্তেদা করে, হ্যাঁ, তাহলে আজাযাহুমা, উভয়জনের ইক্তেদাই জায়েজ হবে। হ্যাঁ, ওয়াকাযালিকা ফিল ফরজি হালাতু যুরুরতি, এমনি ভাবে ফরজের ক্ষেত্রে যদি ইক্তেদা করে জরুরত অবস্থায় জায়েজ হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর অর্থ করছেন। তবে এই যে মাহমিলের অর্থটা আসে নাই, মানে রাজুলানি ফি মাহমিলিন, দুইজন ব্যক্তি আছে কি ফি মাহমিলিন, একই বাহনে, এক জায়গায়, বাহন একটা, ঘোড়া একটা। ইক্তাদা আহাদুহুমা বিল আখার, একজন আরেকজন ইক্তেদা করে, একজন সামনে আছে একজন পিছনে আছে। এখন বলছে আমরা জামাতে নামাজ পড়ি, ফি তাতাওয়ু আজজাহুমা, তাহলে নফল ক্ষেত্রে জায়েজ হবে। ওয়াকাযালিকা ফিল ফরজি হালাতা যরুরা, এমনি ভাবে ফরজ নামাজের ক্ষেত্রে জরুরত অবস্থায়, যে নিচে নামার জায়গা নাই, নিচে শুধু কাদামাটি, নিচে পানি আর পানি, বন্যা চতুর্দিক পানিতে সয়লাব হয়ে গেল, এই হালতে জরুরত অবস্থা কি ফরজের ক্ষেত্রে তো জায়েজ হবে। আর নফলের ক্ষেত্রে
জরুরি থাকুক বা জায়েজ। না থাকুক জায়েজ হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাক, আপনি ভালো অর্থ করলেন, আপনাকে জাযাকাল্লাহ। আজকে আমরা আলোচনা করবো বাবু মা ইফসিদুস সালাহ, যে সমস্ত কারণে নামাজ ভঙ্গ হয়। আমরা তো আমাদের এই মাসালায় আমরা পড়লাম নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা, কোন লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, একেবারে সর্বশেষ ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। এই যে অনুষ্ঠান আমরা পড়লাম, আজকে আমরা ওই অনুষ্ঠান থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা মাসালা এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইযা বাকা ওয়ারতাফা বুকাউহু মা সাউতি মিন যিকরি জান্নাতিন আও নারিন লা তুফসিদু সালাতুহু। কোন ব্যক্তি যখন নামাজে কান্নাকাটি করে, ওয়ারতাফা বুকাউহু মা সাউতি, এবং তার এই কান্নার আওয়াজটা একেবারে জোরে হয়, উচ্চ আওয়াজে হয়, মিন যিকরি জান্নাতিন আও নারিন, জান্নাত অথবা জাহান্নামের কথা স্মরণ করার পরে, জান্নাতে যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তিনি জান্নাতে যখন এই আলোচনা আসলো, এই আয়াতে আসলো, তখন তিনি কান্নাকাটি করা শুরু দিলেন। আবার যখন জাহান্নামের কোনো আয়াত আসে, তখন জাহান্নামের আয়াত আসলো, তিনি অর্থ তো বুঝেন, অর্থ বুঝার কারণে তিনি কি কান্না শুরু করে দিলেন। লা তুফসিদু সালাতুহু, যদি এমন হয়, তাহলে এমন কান্নাকাটি হলে, জান্নাত জাহান্নামের কথা শুনে কান্নাকাটি করলে, তখন কি নামাজ ভঙ্গ হবে না। বেখিলাফি মা ইযা কানা বুকাহু আন ওয়াজইন আও মুসিবাতিন আও ইশকিন, কিন্তু যদি নামাজের মধ্যে কান্নাটা হয় এমন আন ওয়াজইন, কোন প্রকার ব্যথা বেদনার কারণে, আও মুসিবাতিন অথবা কোনো বিপদ আপদ মুসিবতের কারণে, আও ইশকিন অথবা কোনো ভালোবাসার কারণে, ইশকের কারণে, এই কারণে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, যেমন ব্যথা বেদনার কথা, যে তার হয়তো শরীরে হাত পায়ে ব্যথা, এই ব্যথা বাদে সে কান্নাকাটি করে নামাজ পড়ে, আর মুসিবত অথবা মুসিবত একটা তার হলো, নামাজের মধ্যে একটা মুসিবতের কথা শুনলেন, একটা বিপদের কথা শুনলেন, তিনি কান্না করে দিলেন। আর ইশকিন অথবা ইশক, কোন ইশক জাতীয় জিনিসের কথা স্মরণ হওয়ার পরে এবং তার যদি কান্না চলে আসে, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে জান্নাত জাহান্নামের কথা অনুধাবন করার পরে, আলোচনা করার পরে যদি নামাজের ভিতরে কান্নাকাটি করে, তার নামাজ ভঙ্গ হবে না, কিন্তু অন্য কোনো কারণে কান্নাকাটি করলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে। লাও তানাহনাহা বিগাইরি উযরিন ওয়া হাসালা বিহি হারফানে তুফসিদু সালাতুহু। লাও তানাহনাহা, যদি কোনো ব্যক্তি গলা খাড়া করে দেয়, বেগাইরি উযরিন, কোন প্রকার উযর ছাড়া, ইচ্ছা করে গলা খাড়া করে দেয়, ওয়া হাসালা বিহি হারফানে, আর তার এই গলা খাগর দ্বারা উচ্চারিত হয় দুটি হরফ, এবার যদি যাই, দুইটা আওয়াজ হয়, তাফসুদু বা তুফসুদু, দুই কালে ধরা যায়, সালাতু, তার নামাজ ফাসদ হয়ে যাবে। তাহলে যদি কোনো ব্যক্তি গলা খাগর দেয় এবং যেমন যদি একটা আওয়াজ হয়, তাহলে এই আওয়াজ দ্বারা নামাজ ভঙ্গ হবে না, কিন্তু যদি আওয়াজ দুইটা হয়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। তাহলে এখানে বেগরে অজিন যখন বলা হলো, কোনো কারণ ছাড়া যদি গলা খাক দেয়, কাশ দেয়, তাহলে নামাজ ভঙ্গ হবে। কিন্তু যদি ইমাম সাহেব কেরাত পড়তে গেলেন, এখন তার কেরাতটা আটকে যাচ্ছে, গলা বসে গেছে, প্রচন্ড ঠান্ডার কারণে তার গলা বসে গেছে, এখন তিনি গলা খাকর দিয়ে যদি গলা পরিষ্কার করেন, তাহলে সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হবে না। রফউল ইয়াদাইন লা ইউফসিদুহা, যে রফউল ইয়াদাইন, দুই হাত উত্তোলন করলে নামাজ ফাসদ হবে না। দুই হাত উত্তোলন কেন করা হয়? সাধারণত ওই যে মাযহাব কেন্দ্রিক রফুল ইয়াদাইন আছে, আমাদের হানাফি মাযহাব রফুল ইয়াদাইন নাই, যে প্রত্যেক তাকবীরে হাত উঠানো, বিশেষ করে যে রুকুতে যাওয়ার আগে, এবং আহ, রুকুতে যাওয়ার আগে, আবার রুকু থেকে উঠার পরে, এরপরে দেখা যাওয়া সেজদা যাওয়ার আগে, এই যে তাকবীর দেয়, রফুল ইয়াদাইন করে, তাকবীর তাহরিমা ব্যতীত। তাহলে সেই সময় যেহেতু এটা মাসালা কেন্দ্রে, এটা রফুল ইয়াদাইন একেবারে নাজায়েজ কিছু না, জায়েজ আছে। আমাদের কামেলে ক্লাস করার সময়
আমাদের ওস্তাদ, আমার ওস্তাদ শায়েখ আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ, উনি এখন জীবিত আছেন। উনি আমাদেরকে বলছেন যে রফুল ইয়াদাইন এর ব্যাপারে এত হাদিস আছে যে তোমরা যখন একাকী নামাজ পড়বা, যখন তোমরা তাহাজ্জুদ নামাজ পড়বা, যখন তোমরা ঘরের ভিতরে নামাজ পড়বা, তখন নিজেরা রফুল ইয়াদাইন করে নেবে। কিন্তু মসজিদে অথবা জনসম্মুখে যেহেতু আপনারা অবশ্যই পড়ছেন যে আদিল্লাতুল হানাফিয়ার মধ্যে আছে যে মাসালা সহি, হাদিসটা সহি, কিন্তু যদি এই হাদিস আরেক হাদিসের বিপরীত যদি কোনো এলাকায় কোনো একটা আমল চালু থাকে, বিদ্যমান থাকে, অপর থাকে, তাহলে ওই হাদিসের বিপরীত করতে গিয়ে আরেক হাদিস সেখানে প্রতিষ্ঠা করা যাবে না। এক্ষেত্রে ফেতনা ফাসাদে জড়িত হওয়ার বিপর্যয় হওয়ার সম্ভাবনা থাকে। আবার উসুলুল ইফতা ওয়া আদাহর মধ্যে যারা পড়ছেন তারা জানেন ওরফের কারণে মাসালা পরিবর্তন হয়। তো এখন আমাদের এলাকায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের শরিয়া ব্যবস্থায়, আমরা বাংলাদেশের মানুষ, আমরা যদি হানাফি মাযহাবের অনুসারী, এখানে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে যদি রফিল ইদান করে, এতে যদি ফিতনা ফাসাদ এর সম্ভাবনা থাকে, তাহলে রফিল ইদান করা যাবে না। তাহলে রফিল ইদানের এতগুলো হাদিস আছে, এজন্য ওলামায়ে কেরাম বিশেষ করে আমাদের ওস্তাদ বলছেন যে একাকী হলে অন্তত রফিল ইদান মাঝে মাঝে করবে। আচ্ছা, তাহলে রফিল ইদান যদি কোনো ব্যক্তি করে, আবার কোনো ব্যক্তি যদি এমনিতে কান চুলকায়, যে সে হাত উত্তোলন করে, অথবা এমনিতে যদি অভ্যাসবশত যদি তার হাত মাঝে মাঝে উপরে কান পর্যন্ত উঠে যায়, তাহলে নামাজ ভঙ্গ হবে না। হুয়াল মুখতার, এটি মুখতার কথা। আপনার ওস্তাদের কি নাম বলছেন? শাইখ আব্দুল হান্নান। আব্দুল হান্নান। বাড়ি কি লক্ষ্মীপুরে নাকি? বাড়ি হলো ফেনী। ও, তাহলে না। আচ্ছা, ইযা নাযারা ইলা শাইইন মুস্তাফহিমান ওয়া ফাহিমা তাফসুদু সালাতুহু ইনদা মুহাম্মদ রাহিমাহুল্লাহ। কোন ব্যক্তি যখন নাযারা ইয়ানজুরি করে ইলা শাইইন, এমন বিষয়ের দিকে, নামাজ অবস্থায়, সামনে দেওয়ালে অথবা সেজদার জায়গায়, যদি এমন কোনো কিছুর দিকে তাকায়, মুস্তাফহিমান বুঝার জন্য, সামনে কালো জিনিস আছে, ভালো করে তাকায়, এটা কি তেলা পোকা নাকি অন্য কোনো ময়লা, অথবা যে তার ওয়ালে নিচে নিচে কালো একটা রেখা আছে, এবং সে ভালো করে অবজার্ভ করে এটা কি কালো রেখা নাকি এখানে কোনো প্রাণী শুয়ে আছে। বিশেষ করে এটাকে কি বলে যে 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 সমস্ত প্রাণী, বিশেষ করে স্যালা বলা হয়, স্যালা, এগুলো শুয়ে আছে। অথবা একটা প্রাণী আছে লাল, অনেকগুলো তার পা, এটাকে আমরা কেড়া বলি। এখন লাল দেখা দেখি সে ভাবতেছে এটা কি লাল রেখা নাকি একটা প্রাণী কেড়া শুয়ে আছে, তাহলে কি ভালো করে চিন্তা ভাবনা করে অফাহেমা, এবং সে বুঝছো যে এটা প্রাণী, এটা হইলো কেড়া, অথবা এটা হইলো স্যালা, অথবা এটা তেলাপোকা, তাফসুদু সালাতুহু, তার নামাজ ফাসদ হয়ে যাবে ইনদা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদের মতে। অথবা মনে করেন এই যে সামনে ঘড়ি আছে, ঘড়ির দিকে তাকায়, যেমন টাইম কটা, ঘড়ির দিকে তাকায়, ডিজিটাল ঘড়ির দিকে তাকায় অথবা অ্যানালগ ঘড়ির দিকে তাকায়, তাকার পরে যে বুঝছে যে এখন কটা বাজে, এখন কি যে এখন যে 5টা 40 নাকি 42 নাকি 45, এগুলো কি সে খেয়াল করে, এখন বুঝেও, তাহলে ইমাম মুহাম্মদের মতে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। অবিহি আখাযা আবুল লাইস রাহিমাহুল্লাহ তাআলা, আর এই মত গ্রহণ করেছে আবুল লাইস রাহিমাহুল্লাহ তাআলা। ওয়াকাল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা লা, আর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন না, নামাজ ফাসিদ হবে না। অবিহি আখাযা মাশায়েখ বুখারা, আর এই মতটি গ্রহণ করেছে বুখারার মাশায়েখ। ও আলাইহিল ফাতোয়া, তো ফাতোয়া এটাই যে নামাজ ফাসিদ হবে না। এখন এখানে একটা জিনিস শুনে রাখা দরকার, সেটা হলো আমরা দেখি আমাদের সচেতন ওলামায়ে কেরাম এটা অবশ্যই করেন না। যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূর্খ মানুষ, মোবাইলে কল আসছে তিনি কল দেখেন ভালো করে যে কে করছে, আবার উনি হাত দ্বারা বন্ধ বন্ধ করেন,
এক্ষেত্রে যদি আমলে কাসির পর্যায়ে চলে যায় তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। আর যদি আমরা তো সাধারণত এটাও করি, কল আসছে হয়তো কোনো কারণে এই সাইলেন্ট করতে অথবা আওয়াজটা বন্ধ করতে আমার খেয়াল ছিল না, তখন পকেটে মোবাইল রেখে হাত দ্বারা এক টিপ দিয়ে দুই টিপ দিয়ে যদি বন্ধ করা যায় এটা হলো শ্রেয়। এখন আমি যদি ওদিকে তাকাই, মোবাইলটা হাতে নিয়ে যদি তাকার পরে যে বন্ধ করি, তাহলে আমার আমলে কাসির হওয়ার সম্ভাবনা থাকে বিধায় তার নামাজ ফাসিদ হয়ে যাবে। লাউ করাল কোরআন মিনাল মেহরাবে, মেহরাবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অথবা মেহরাবে লেখা আছে যে কোনো একটা দোয়া লেখা আছে। এখন লাউ করাল কোরআন মিনাল মেহরাব, মেহরাব থেকে যদি কোনো ব্যক্তি পড়ে, কোরআন পড়ে, মেহরাবের ওই আয়াতটাই পড়ে, ইন কানা ইয়াহফাজুল কোরআন, ইন কানা হাফিজুল কোরআন। আসসালামু আলাইকুম। একটু ক্লাসে আছি, ক্লাসে। আচ্ছা, ইন কানা ইয়াহফাজুল কোরআন, ইন কানা হাফিজুল কোরআন, যদি সে হাফিজুল কোরআন হয়, যদি সে হাফিজুল কোরআন হয়, লা তুফসিদু, তাহলে তার নামাজ ফাসিদ হবে না, তার নামাজ ফাসিদ হবে না। আমি একটু আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিচ্ছি। আচ্ছা, ইন কানা ইয়াহফাজুল কোরআন লা তুফসিদু, যদি হাফিজুল কোরআন হয় তার নামাজ ফাসিদ হবে না। তাহলে যে হাফিজুল কোরআন না হইয়া অন্য কেউ পড়ে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। অথবা এখানে হাফিজুল কোরআন না হইয়া যদি যে আয়াতটি পড়ছে সেটি যদি তার মুখস্থ থাকে, তাহলে তার নামাজ ফাসিদ হবে না। যদি দেখে দেখে পড়ে, মুখস্থ নাই, তার নামাজ ফাসিদ হয়ে যাবে। قاله الشيخ الإمام السلفي رحمه الله تعالى: الإمام إذا حسر عن القراءة بعدما قرأ ما يجوز به الصلاة। ইমাম সাহেব তিনি যদি কেরাত পড়ার সময় যদি আটকে যান, বাধাপ্রাপ্ত হন, বাদামা করা মা ইয়াজুজু বিহি সালাহ, যে পরিমাণ তেলাওয়াত করলে নামাজ জায়েজ হয় এই পরিমাণ তেলাওয়াত করার পর, মানে ছোট 3 আয়াত বড় 1 আয়াত তেলাওয়াত, বড় 1 আয়াত পরিমাণ তেলাওয়াত করার পরে, ছোট 3 আয়াত পরিমাণ তেলাওয়াত করার পরে যদি তিনি আর আগাতে পারতেছেন না, ভুলে গেছেন, এবং বারবার কি তেলাওয়াত করতেছেন যে খেয়াল হওয়ার জন্য, ফাফাতাহা আলাইহি রাজুলুম মিনাল কওমে, তখন মুসল্লিদের মধ্য থেকে একজন ব্যক্তি তাকে খুলে দিলেন, মানে তিনি যে আটকে আছেন আটকাটা খুলে দিলেন, খেয়াল করে দিলেন, লা তুফসিদু সালাতুল ফাতিহি, তাহলে যিনি খেয়াল করে দিবেন তার নামাজ ফাসিদ হবে না। ওয়াকাযা লাউ আখাযাল ইমাম বিমা যাকারাহু, আর যদি ইমাম সাহেব গ্রহণ করেন বিমা যাকারাহু, তাকে যেটা স্মরণ করে দেওয়া হলে এটা যদি তিনি গ্রহণ করেন, লা তুফসিদু সালাতুহু, তাহলে নামাজ ফাসিদ হবে না। এটা আমরা জানি যে আমরা যেটাকে লোকমা দেওয়া যায় বলি না, বিশেষ করে তারাবির নামাজ যখন ইমাম সাহেব, এক হাফেজ সাহেব যখন আটকে যান, আরেক হাফেজ সাহেব যখন খেয়াল করে দেন, তাহলে নামাজ ফাসিদ হবে না। লাউ যাদা ফি সালাতিহি রুকুআন আও সুজুদান লা তুফসিদু সালাত, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে 1 রুকুর জায়গায় 2 রুকু করে, 2 সেজদার জায়গায় 3 সেজদা করে, লা তুফসিদু সালাতুহু, তার নামাজ ফাসিদ হবে না। তবে ফাসিদ না হলে ওয়াইলজিমুহু সাহওয়া, এটা কিন্তু মুলকি দেবে নাই, তার কিন্তু সাহু সেজদা দিতে হবে তাকে, অতিরিক্ত করার কারণে সাহু সেজদা দিতে হবে। কিন্তু যদি সেজদা 2টার জায়গায় যদি একটা দেয়, তাহলে নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। রাজুলুন আ'জাবাতহু কিরাআতুল ইমামে ফাজাআলা ইয়াবকি, যে একজন ব্যক্তি
ইমাম সাহেবের কেরাত তার খুব ভালো লাগলো। যে আমরা মাঝে মাঝে এমন ইমামের ফজরে নামাজ পড়ি, মনে হয় যে শুনতেই মন চায়। যে বিশেষ করে তারাবির নামাজতে দেখা যায় এক পারা দেড় পারা পরে তার তেলাওয়াত শুনলে মনে হয় যে এক রাকাতে যদি গোটা কোরআন কারীম তা শেষ করে দেয়, 30 সূরা শেষ করে, এরপর মনে হয় আরো ভালো লাগবে শোনার জন্য। এখন রাজুলুন আজাবাতহু কিরাত আল ইমাম, ইমাম সাহেব কেরাত একজনের কাছে খুব ভালো লাগলো। ফাজাআলা ইয়াবকি, এবার তিনি আবেগের আতিশয্যে অথবা জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে তিনি কান্না করে দিলেন। ওয়ায়াকুলু, এবং তিনি বলতেছেন, বালা, হ্যাঁ, নাম, হ্যাঁ, হ্যাঁ, আমি এটাই মনে করি। মানে তিনি ওই যে আয়াত শুনতেছেন, আয়াত বুঝতেছেন এবং ভালো লাগছে। তার এখন মুখ থেকে অকপটে বালা চলে আসলো, হ্যাঁ, ইয়েস ইয়েস, নাম। ইয়েস তো ইংরেজি শব্দ। বালা, যদি বালা শব্দ চলে আসে, নাম শব্দ চলে আসে, আরো শব্দ চলে আসে, যেটা কোরআনে কারিমে আয়াত না, কিন্তু ওই যে ভাব বুঝায় যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কোন আয়াত, অথবা যেমন আমরা যখন পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন যে সে তুমি যে মুখ থেকে বলেন বালা, যেমন নাম বা আরা, এবার যদি কোনো শব্দ যদি মুখ থেকে চলে আসে, লা তুফসিদু সালাতু, তার নামাজ ফাসিদ হবে না। এজা এই শব্দ তাফাক্কার, যদি মাতৃভাষায় হয়, উস্তাদ, মাতৃভাষায় হইলে আমি একটু আগে বলছি যে এটা যদি অন্য ভাষা, বালা, নাম, এগুলো যদি হয়ে যায় তাহলে হবে না। মাতৃভাষা হলে তো নামাজ ফাসিদ হওয়ার সম্ভাবনা আছে। ইংলিশে হইলে আরবি ছাড়া অন্যগুলো নামাজ ফাসিদ হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রশ্ন পর্বটা একটু লিখে রাখেন, প্রশ্ন পর্ব আমরা লাস্টের দিকে নেবো ইনশাআল্লাহ। ইযা তাফাক্কারা ফি সলাতিহি, কোন ব্যক্তি নামাজ যখন চিন্তা ফিকির করে, গবেষণা করে, আছে না যে নামাজ পড়তে গেলে দুনিয়া সকল চিন্তা তার সামনে চলে আসে, দোকানে হিসাব করে, বাজারে হিসাব করে। এখন কোন ব্যক্তি যদি ইযা তাফাক্কারা ফি সলাতি, নামাজের মধ্যে চিন্তা গবেষণা করে, ফাতাযাক্কারা শি'রান আও খুতবাতান আও আনশা কালামান মুরাত্তাবান লাম তুফসিদ। ফাতাযাক্কারা শি'রান, তার হয়তো তার মনে মনে একটা শের চলে আসলো, মনে মনে উচ্চারণ করে নাই কিন্তু। খুতবাতান, অথবা একটা খুতবা তার মনে চলে আসলো। আও আনশা কালামান, অথবা একটা কথা তার কি সৃষ্টি হয়ে গেল। মুরাত্তাবান মানে কালামটা পুরোপুরি ধারাবাহিক, লাম তুফসিদ, নামাজ ফাসিদ হবে না। ওই গবেষণা, চিন্তা গবেষণা করার কারণে যদি তার অজান্তেই যদি এগুলা চলে আসে, তাহলে নামাজ ফাসিদ হবে না। মাযকুরাতু ফিল মুলতাকাত লিসাইয়্যিদ ইমাম নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা। মান আসাবাহু ওয়াজউন, কোন ব্যক্তি যদি ব্যথা পায়, ফাকালা বিসমিল্লাহ, ব্যথা পাওয়ার যদি সে বিসমিল্লাহ বলে, কিলা তুফসিদু, তাহলে একমত হলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। ওয়াকিলা লা তুফসিদু, আরেক মত হলো না, তার নামাজ ফাসিদ হবে না। ফতোয়া কোনটা? আলাইহিল ফতোয়া, এটাই ফতোয়া, নামাজ ফাসিদ হবে না। যে নামাজে সে ব্যথা পেলে, ব্যথা পেলে তার মুখ থেকে চলে আসে বিসমিল্লাহ। ওয়াকাযা লাউ জারা আলা লিসানিল মারিদ, এমনি ভাবে যদি অসুস্থ ব্যক্তির জবান থেকে যদি চলে আসে আহ, কষ্টের আদেশে যদি আহ চলে আসে, সে অসুস্থ। ওয়াহুয়া লা ইস্তাতিউল ইমতিনা আনহু, সে চাইতেছে, স্ক্রিনে আঁকাই করেন কোন ভাই, একটু আঁকাই করবেন না। সে চাইতেছে এটাকে আহ যাতে করে মুখ থেকে না আসে, নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাহলে তার সে ব্যক্তির নামাজ ফাসিদ হবে না। কিন্তু যদি নিয়ন্ত্রণ করতে চেষ্টা না করে, কিন্তু এবার আহ উহ চলে আসে, তার নামাজ ফাসিদ হয়ে যাবে। লাউ আখবারা বিমাউতি আহাদিন, কোন ব্যক্তি যদি কারো মৃত্যুর সংবাদ শুনে, একজন মৃত্যুর সংবাদ দিল, নামাজ পড়তেছে, এখন একজন ব্যক্তি এসে বললো, এই তুমি যে নামাজ পড়ো, তোমার তো বন্ধু মারা গেছে, তোমার ভাই মারা গেছে। আর সে বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আও আজাবা মুয়াজ্জিন, অথবা মুয়াজ্জিন আযান দিতেছে, মুয়াজ্জিনের উত্তর দিতেছে যে এক জায়গায় নামাজ পড়ে, আরেক জায়গায় আজান হয়। এমন হয় না মাঝে মাঝে যে 8:15 কোথাও জামাত হয়, এশার নামাজ হয়, কোথাও 8:30 হয়। এখন যেখানে 8:15 জামাত হয়, 8:15 যদি অন্য মসজিদে যে আজান দেয়,
এখন এই যে নামাজের ভিতরে যদি তার জবাব চলে আসে, আল্লাহু আকবার, এটা জবাব আল্লাহু আকবার দেয়, অথবা যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যদি বলে তাহলে তুফসিদু, নামাজ ফাসিদ হয়ে যাবে। আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বললেও নামাজ ফাসিদ হবে। এবং মুয়াজ্জিনের আজানের উত্তর দিলে তখনও কি নামাজ ফাসিদ হয়ে যাবে। লাউ ক্বালা ইনদা উতাসি রাজুলিন, এক ব্যক্তি হাসি দিচ্ছে, হাসি দেওয়ার পরে সে বলে আলহামদুলিল্লাহ, লা তুফসিদু, তার নামাজ ফাসিদ হবে না। ওয়ালা ক্বালা ইয়ারহামুকা রাব্বুক, কিন্তু যখন একজন ব্যক্তি হাসি দেওয়ার পর একজন ব্যক্তি বলে ইয়ারহামুকাল্লাহ বা ইয়ারহামুকা রাব্বুক, তুফসিদু, তাহলে যে ব্যক্তি হাসির জবাব দিল তার নামাজ ফাসিদ হয়ে যাবে। লা ইয়াকতাউ সালাত মুরুরা শাইইন বাইনা ইয়াদাইল মুসাল্লি ইনসানান কানা আও কালবান আও হিমারান। লা ইয়াকতাউ সালাত, নামাজ বাতিল হবে না, মুরুরা শাইইন, কোনো কিছু যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে, কি ইনসান কোন মানুষ, কান আও কালবান অথবা কুকুর, আও হিমারান গাধা, নামাজির সামনে দিয়ে কোনো মানুষ গেলে, কোনো কুকুর গেলে, কোনো গাধা গেলে বা অন্য কিছু গেলে তার নামাজ ফাসিদ হবে না। লাউ হাক্কা জাসাদাহু বিইসবাইন সালাসা মাররাতিন মুতাওয়ালিয়ান তুফসিদু সালাতুহু, কোন ব্যক্তি যখন গা চুলকায়, বিইসবাইন আঙ্গুল দ্বারা গা চুলকায়, সালাসা মাররাত, তিনবার, মুতাওয়ালিয়ান ধারাবাহিক তিনবার, পরপর তিনবার যদি গা চুলকায়, তুফসিদু সালাতুহু, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। তাহলে একবার দুইবার যদি কোনো ব্যক্তি চুলকায় আঙ্গুল দ্বারা, তাহলে নামাজ ফাসিদ হবে না, তিনবার চুলকাইলে নামাজ ফাসিদ হয়ে যাবে। লাউ তাকাল্লামা বিহারফিন লা তুফসিদ, কোন ব্যক্তি যখন এক হরফ দিয়ে কথা বলে তাহলে নামাজ ফাসিদ হবে না। এটা হলো যেমন একজন ব্যক্তি আসিয়ে খবর দিল যে তুমি কি এই কাজটি করেছো, সে বলছে নাম, নামাজ পড়তে বলছে নাম, আর বলে না কিছু, তাহলে শব্দ একটা, অথবা লা, আমি করি নাই, শব্দ একটা। এখানে বেহার মানে বেকালিমাতিন, কেননা তাকাল্লাম যেটা কথাবার্তা, এটা কিন্তু এক হরফ দ্বারা হয় না, তো কিন্তু এক শব্দ দ্বারা হইতে পারে। যেটা আমরা যারা হেফজুন নাহু পড়ছি আমরা সেখানে পড়ছি যে এক শব্দ দ্বারা কি জুমলা হইতে পারে। তাহলে যদি এক হরফ দ্বারা কোনো ব্যক্তি কথাবার্তা বলে তথা এক শব্দ দ্বারা কথাবার্তা বলে, তাহলে তার নামাজ ফাসিদ হবে না। ইযা রাআল মুক্তাদি যখন দেখে আলা সাওবিল ইমামে শাইয়ান, ইমাম সাহেবের কাপড়ে, ইমাম সাহেবের লুঙ্গিতে, ইমাম সাহেবের পায়জামাতে, ইমাম সাহেবের পাঞ্জাবিতে কোনো কিছু দেখে, আকসারা মিন কদরি দিরহাম, এক দিরহামের চেয়ে বেশি, এই পরিমাণ যদি দেখে, ফাযান্না আন্নাহু নাজাসা, তখন সে মনে করলো এটা তো মনে হয় নাজাসা। ইমাম সাহেবের জামার মধ্যে কোনো দাগ দেখলো নামাজরত অবস্থায়, তিনি সেজদাতে গেলেন, তখন কি করলেন, ফাইন কাল্লাবা ওয়া তাহাওয়ালা আনিল কিবলা, সেটা যখন তিনি কি করতে গেলেন, মসজিদে গেলেন, পরিবর্তন করতে গেলেন, তার কেবলা পরিবর্তন হয়ে গেল। ওয়ালাম তাকুন নাজাসা, কিন্তু সেটি নাজাসাত নয়, মনে করলে নাজাসাত কিন্তু নাজাসাত নয়, তুফসিদু সালাত, তার নামাজ ফাসিদ হয়ে যাবে। এই তাহাওয়াল আনিল কিবলা, কেবলা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। লাউ ক্বালা আল্লাহুম্মা রযুকনি মালান আযীমান, কোন ব্যক্তি যদি বলে হে আল্লাহ আপনি আমাকে অনেক সম্পদ দেন, অনেক মাল দেন, আও জাউযনি ফুলানা, অথবা হে আল্লাহ আপনি আমাকে অমুকের সাথে বিবাহ করিয়ে দেন, অমুককে আমার সাথে বিবাহের ব্যবস্থা করে দেন, তুফসিদু, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। ওয়াকাযা কুল্লু শাইইন লা ইস্তাহিলু সুআলুহু মিনাল ইবাদ, এমনি ভাবে ওই সকল জিনিস যেগুলা বান্দার কাছে চাওয়া অসম্ভব নয়, বান্দার কাছেও চাওয়া যায়,
বান্দার কাছে যে সমস্ত চাওয়া যায় এগুলো যদি আল্লাহর কাছেও চায় তাহলে কি নামাজ ফাসিদ হয়ে যাবে। যেমন আল্লাহুম্মা জুকনি মালান আজিমান, হে আল্লাহ আপনি আমাকে অনেক মাল দেন, এটা যখন বলে আল্লাহুম্মা জাউজনি ফুলানাতান, আল্লাহ অমুককে আমার সাথে বিয়ে দেন, আল্লাহুম্মা ইকদি দাইনি, আল্লাহ আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, এটা তো আল্লাহর কাছে চাইলো। এগুলো যদি বান্দার কাছেও চাওয়া হয়, বান্দার কাছে চাইলে, আপনি মানুষের কাছে টাকা চায় না, ভিক্ষুক ভিক্ষা চায়, যে টাকা পয়সা চায়, এরপরে এই আনাজ চায়, এগুলো তো মানুষের কাছে চাওয়া হয়। তাহলে মানুষের কাছে যেগুলো চাওয়া সম্ভব এগুলো যদি আল্লাহর কাছেও চায় তাহলে কি নামাজ ফাসিদ হয়ে যাবে। ওয়ালাউ ক্বালা আল্লাহুম্মা রযুকনিল ইলমা ওয়াল হাজ্জা, কিন্তু যদি বলে হে আল্লাহ আপনি আমাকে ইলম দান করুন, হে আল্লাহ আপনি আমাকে হজ করার ব্যবস্থা করে দিন, লা তুফসিদু, তাহলে নামাজ ফাসিদ হবে না। কেননা ইলম দেওয়া, ইলম দান করা এটা কোনো বান্দার পক্ষে সম্ভব না। হজের তৌফিক দেওয়া এটা বান্দার কাছে সম্ভব না, এটা আল্লাহ তাআলার কাছে সম্ভব। তাহলে উস্তাদ যে উপরের বাক্যটার অর্থটা বুঝি না। কোনটা, আল্লাহুম্মা রযুকনি একজন উস্তাদ রিজিক চাওয়ার ওয়াকাযালিকা ক্ষেত্রে কুল্লু শাইইন লা ইস্তাহিলু সুআলুহু মিনাল ইবাদ, এটার অর্থটা? এমনি ভাবে ওই সকল জিনিস যেগুলা বান্দার কাছে চাওয়া সম্ভব নয়, বান্দার কাছে চাওয়া সম্ভব নয়। জি। যেমন লা ইস্তাহিলু। লা ইস্তাহিল মানে সম্ভব না হওয়া, ইস্তেহার, জি সম্ভব নয় মানে কি, যেমন না না এখানে লা ইস্তাহিলু, লা লা ইস্তাহিল অর্থ হলো সম্ভব, বান্দার কাছে চাওয়া সম্ভব। লা ইস্তাহিলু ইস্তেহাল মানে সম্ভব না হওয়া, যখন লা আসে তখন সম্ভব হয়, মানে অসম্ভব নয়। ইস্তেহাল মানে অসম্ভব, আর লা ইস্তাহিল মানে অসম্ভব নয় তথা সম্ভব। মানে বান্দার কাছে চাওয়া কি বলে অসম্ভব নয় মানে সম্ভব। বান্দার কাছে টাকা চাইলে, এখন এই টাকাটা যদি আল্লাহর কাছে চাওয়া হয় কেমন, তাইলে মানে নামাজরত অবস্থায় যদি বান্দার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলার কাছে চায়, যে বান্দার কাছে চাওয়া সম্ভব এটা আল্লাহ তাআলার কাছে চায়, তাহলে এই অবস্থায় নামাজ ফাসিদ হয়ে যাবে। যেমন নামাজরত অবস্থায় যদি কারো কাছে টাকা চায়, পার্শ্ব ব্যক্তির কাছে টাকা চায়, আরবিতে যে টাকা চায়, আরবিতে বা আরবি শব্দ প্রয়োগ করে, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে, আল্লাহর কাছে চাইলেও ফাসিদ হয়ে যাবে। কিন্তু এলেম এবং হজ করার তৌফিক দেওয়া এগুলো তো আল্লাহর পক্ষে সম্ভব, এই জন্য এখানে নামাজ ফাসিদ হবে না। উস্তাদ যে আল্লাহুম্মা রযুকনি বলছেন রিজিক চাওয়ার ক্ষেত্রে, সেটা সেটা বুঝে কি নাই? যাবে? যে শুরুতে আল্লাহুম্মা রযুকনি, হ্যাঁ, এই রিজিক কি চাওয়া যাবে? যে এলমি হজ, এলেম আর হজের ক্ষেত্রে তো বলছেন যে চাওয়া যাবে, নামাজ ভাঙবে না। এখানে তো আল্লাহুম্মার যুগনি মানে আল্লাহুম্মা আতিনি, বুঝছেন? জি এখানে আল্লাহুম্মার যুগনি মানে আল্লাহুম্মা আতিনি মালান আজিমা, আল্লাহুম্মা আতিনি ইলমা ওয়াল হাজ্জা। এখানে রিজিক বামানা এতা দান করা, দান করা, দান বুঝছি, যে উস্তাদ বুঝতে পারছি। আল্লাহুম্মার যুগনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়াজআল মাওতা ফি বিলাদি রাসূলিক। তাহলে আল্লাহুম্মার যুগনি শাহাদাতান কামিলাতান, এখানে তো আয় আল্লাহুম্মা আতিনি শাহাদাতান কামিলাতান, বুঝে আসছে? জি উস্তাদ, জি বুঝে আসছে। আচ্ছা, আল্লাহু আলামু, এরপর আল্লাহ ন্যস্ত করে দেওয়া হয়েছে যে এখানে আমি যা বললাম আমি তা আমার জ্ঞান আলোকে বললাম, মোস্তান রাহিমাহুল্লাহ বলতেছেন, এরপর আল্লাহ ভালো জানেন। বাবুল হাদাস ফিস সালাহ, নামাজের মধ্যে যদি কোনো ব্যক্তির হদস ঘটে, হদস কি, হাদাসের একটা প্রকার জানিলে, আল হাদাসু কিসমান, হদস দুই প্রকার, আল হাদাসুল আসগার, আল হাদাসুল আকবার। আল হাদাসুল আসগার কি, গ্যালাক্সি হুজুর এটা কি দোকান নাকি অন্য কোনটা? আচ্ছা, গ্যালাক্সি হুজুর মানে ব্যবসা করতেছেন। আচ্ছা যাক, আমরা আমাদের কাজে যাই। আল হাদাসুল আসগার হলো খুরুজু শাইইন মিন আহাদিস সাবিলাইন, যে সাবিলাইন থেকে, সাবিলাইন দুইটার কোন একটা থেকে কোনো কিছু বের হওয়া, কার রিহে আও আই শাইইন, অথবা যেমন বাতাস অথবা অন্য কিছু বের হয়, ইয়ানকুদ তাহারা, যার কারণে উযু ভঙ্গ হয়ে যায়।
আল হাদাসুল আসগার মা ইউজিবুল গোসল, যে সমস্ত কারণে গোসল ফরজ হয়, কাল হায়েদ আন নিফাস ও খুরুজুল মানি ওয়াল জিমা। তো এখানে আমাদের যেটা উদ্দেশ্য সেটা হলো আল হাদাসুল আসগার। আল হাদাসুল আসগার যে কারণে ওযু ভঙ্গ হয়, যে সমস্ত কারণে ওযু ভঙ্গ হয়, যে সমস্ত গোসল ফরজ হয় সেটা না। তো ইযা সাবাকাহু হাদাসুন ফি সালাতিহি, যখন নামাজের মধ্যে কোনো ব্যক্তির হদস ঘটে, হদসে আসগর ঘটে, ওযু চলে যায়, জাযা লাহু আইয়াবনিয়া, তাহলে তার জন্য জায়েজ হবে ওযু করে এসে নামাজকে বেনা করা। মানে 2 রাকাত নামাজ পড়ার পরে যদি ওযু ছুটে যায় তাহলে ওযু করে এসে বাকি 2 রাকাত নামাজ আদায় করবে, কোনো প্রকার তাকাল্লুম ছাড়া, কোনো প্রকার বিলম্ব ছাড়া। অল ইস্তেকবাল ও আফদল, তবে ইস্তেকবাল করা প্রথম থেকে নামাজ পড়া হলো আফজল। মানে আগে 2 রাকাতকে আপনি বেনা করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু যদি বেনা না করে প্রথম থেকে কোনো ব্যক্তি পড়ে তাহলে এটা হবে আফজল। ওয়ালা উগমি আলাইহি ফি সালাতি, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়, আও নামা ফিহা, অথবা নামাজের মধ্যে সে ঘুমিয়ে পড়ে, ফাহতালামা, ঘুমিয়ে পড়ার পরে তার ইহতিলাম হলো, তার ইহতিলাম ঘুমিয়ে পড়ার পরে হইলো, অথবা সে যখন অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, এরপর তার যে ইহতিলাম হয়, লাম ইয়াজুজিল বিনা, তাহলে বিনা জায়েজ হবে না, প্রথম থেকে আবার তাকে নামাজ পড়তে হবে। তাহলে যে ব্যক্তি নামাজের মধ্যে বেহুশ হয়ে গেল, কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরছে, সে উজু করে প্রথম থেকে নামাজ পড়বে। ঘুমিয়ে গেল, ঘুমানোর পরে তার ইহতিলাম হলো, তার কি তার নামাজ প্রথম থেকে আবার পড়তে হবে। এদা সাবাকাল হাদাস, কোন ব্যক্তি যখন হদসে আসগর ঘটে, ফাইন্নাহু ইয়াযহাবু ইলাল মা, তাহলে সে উযু করার জন্য যেখানে পানি এসেছে, যেখানে পানি আছে সেখানে যাবে। ওয়াইন কানা বাঈদান, যদিও দূরে থাকুক, যদিও দূরে থাকুক, যদিও পানি কাছাকাছি না, অনেক দূরে আছে, এরপরে পানির জন্য যাবে। ওয়ালাউ কানা বিকুরবিহি বিকরুন, কিন্তু যদি তার কাছে থাকে কোনো কূপ, মাউন, কূপে থাকে পানি, ফানাজাহাল মা, কিন্তু পানিটা ঘোলাটে, পানিটা ঘোলাটে, মানে ঘোলাটে পানি দিয়ে যদি উযু করে ইস্তাকবালা, তাহলে প্রথম আবার নতুন করে উযু করতে হবে, যে ঘোলাটে পানি দ্বারা উযু করলে হবে না। এদাং সরাফাল মুহদেস, যখন উযু ভঙ্গকারী ব্যক্তি উযু করার জন্য মসজিদ থেকে বের হলো, লিয়াতাওয়াদ্দা, উযু করার জন্য, ফালাহু আইয়াগসিলা আ'দাহু সালাসান সালাসান, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো 3 বার 3 বার করে ধোয়া নিয়ম, এগুলো 3 বার 3 বার করে ধুতে করবে। হাত 3 বার ধুতে করবে, পা 3 বার ধুতে করবে, মুখ 3 বার ধুতে করবে। ওয়ালাউ ইস্তানজা সুম্মা তাওয়াদ্দা লাম ইয়াবনি, কোন ব্যক্তি যদি ইস্তেঞ্জা করে, ইস্তেঞ্জা করার পর যদি সে ওযু করে, লাম ইয়াবনি, তাহলে তার বেনা করা তার জন্য জায়েজ হবে না, বেনা করবে না। মানে ওযু ছুটে গেছে, ওযু ছুটে যাওয়ার পরে সে এখন ইস্তেঞ্জা করলো, ওযু করলো, এরপর বলছে আমি তো নামাজ আগে 2 রাকাত পড়ছি, এখন বাকি 2 রাকাত পড়িনি, আমি তো নামাজ আগে 1 রাকাত পড়ছি, এখন বাকি 1 রাকাত পড়িনি, এটা জায়েজ হবে না। সাওয়ান কান আলাইহি ইস্তিনজা ওয়া লাম ইয়াকুন, তাই সে ইস্তিনজা করুক অথবা নাই করুক, কিন্তু ভিতরে ঢুকছে। লিয়ান হাযা আমরুন মিনহু বুদ্দুন ফিল জুমলাতে, কেননা সে যখন ওযু করার জন্য গেল, ওযু করিয়া আবার পুনরায় নামাজ পড়া, এটা তার জন্য সম্ভব, পুরোপুরি সম্ভব, এমন অবস্থা নয় যে তার নামাজের সময় নাই, এমন না। আল মারআতু ইযা সাবাকাহাল হাদাস, কোন মহিলা যখন ওযু ভঙ্গ হয়ে যায়, ফাকাশাফা যিরাইহা, ওযু করার সময়, ইনদা গাসলিল ইয়াদাইন, হাত ধোয়ার সময়, ওযু করতে হাত ধোয়ার সময় তার যদি বাহু যদি প্রকাশ হয়ে পড়ে, তাহলে জাজ আলাহাল বিনা ইনদা মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মতে তার জন্য বেনা করা জায়েজ আছে। আগে যে কয় রাকাত নামাজ পড়লো, বাকি নামাজগুলো পরবর্তীতে পড়বে। আল ইমাম ইযা সাবাকাহুল হাদাস, ইমাম সাহেবের যদি ওযু ভঙ্গ হয়ে যায়, ওয়াতাওয়াদ্দা ফি জানিবিল মসজিদি, ইমাম সাহেব ওযু করার জন্য মসজিদের পাশে ওযুখানায় গেলেন, আল কওমু ইয়ান্তাযিরুনাহু,
মুসল্লি সবাই তার জন্য ইন্তজার, মুসল্লি সবাই তার জন্য ইন্তজার, হুজুর কখন আসবেন। ফারাজা ইলা মাকানিহি, তিনি ওযু করে তিনি তার জায়গায় আসলেন, তিনি তার জায়গায় আসলেন। অবানা আজজাহুম, এবং তার জন্য বেনা করা জায়েজ হবে। ওয়াইন লাম ইয়াকুন খালফাল ইমাম ইল্লা রাজুলুন ওয়াহিদুন, কিন্তু যদি ইমাম সাহেব পিছনে মুক্তাদি থাকে একজন, তাআয়্যানা লিল ইমামা, তাহলে মুক্তাদিকে বলবে যে তুমি নামাজে দাঁড়িয়ে যাও, তুমি যেমন নামাজে দাঁড়াও, তুমি নামাজ পড়াও, তাকে টেনে নামাজের জায়গায় দাঁড় করে দিবে। ওয়ায়ামবাগি লিল আউয়ালি আন ইয়াতাম্মা বিহি, একজন হওয়ার কারণে তাকে ইমামতির জায়গা দাঁড় করে দিয়ে প্রথম ব্যক্তি যিনি মুক্তাদি ইমাম সাহেব, তার দায়িত্ব হবে নামাজ শেষ করা, তিনি এসে নামাজ শেষ করবেন। মুক্তাদি যদি একজন থাকে, তাকে আবার পিছনে নিয়ে যাবে, এরপর নিজে নামাজ শেষ করবেন। আল মুনফারিদ, একাকী ব্যক্তি, ইযা সাবাকাহুল হাদাস, যখন তার ওযু ভঙ্গ হয়ে যায়, একাকী ব্যক্তি যখন ওযু ভঙ্গ হয়ে যায়, ফাযাহাবা, তিনি ওযু ভঙ্গ হওয়ার পরে ওযু করার জন্য গেলেন, ফাতাওয়াদ্দা, এবং ওযু করলেন। ইনশাআ আতাম্মা সালাতাহু সাম্মা, ওয়া ইনশাআ আদা ইলা মাকানিহিল আউয়াল। মুনফারিদ ব্যক্তি, তিনি ওযু করার পরে তার জন্য দুটো খেয়ার আছে, তিনি ইচ্ছে করলে নামাজ যেটা আগে পড়েন নাই, যে এক দুই রাকাত পড়েন নাই, সেটা শেষ করতে পারবেন। ইচ্ছে করলে প্রথম থেকে তিনি পড়তে পারবেন, তার জন্য খেয়াল আছে। ওয়াল মুক্তাদি বাদা ফিরাগিল ইমামে কাযালিক, এমনি মুক্তাদি ব্যক্তিও ইমাম সাহেব যখন নামাজ শেষ করবেন, নামাজ শেষের পর মুক্তাদির অনুরূপ খেয়াল আছে, তিনি প্রথম থেকে নামাজ পড়া, অথবা যেটা পড়লেন, যে এক রাকাত বাকি রইল সেই এক রাকাত, তার জন্য খেয়াল আছে। রাজুলুন দাখালাল মসজিদ, একজন ব্যক্তি মসজিদে ঢুকেছে, ওয়াল কাওমু ফি যুহরে, আর মুসল্লি তারা আছে কি ফি যুহরে, যোহরের নামাজে। একজন ব্যক্তি মসজিদে ঢুকলো আর মুসল্লিগণ আছে যোহরের নামাজে। ফাসাবাকাল ইমাম, ইমাম আল হাদাস, কিন্তু ওই ব্যক্তি যখন মসজিদ ঢুকলো, এমন সময় ইমাম সাহেবের ওযু ভঙ্গ হয়ে গেল। ফাস্তাখলাফা হাযার রাজুল ক্বাবলা আন ইয়াক্তাদিয়া বিহি জাজ, এখন এই ব্যক্তি এখনো নামাজ শুরু করে না, ইমাম সাহেবের পিছনে মাত্র মসজিদে প্রবেশ করলো। ইমাম সাহেব এখন যদি তাকে দাঁড় করিয়ে দেন, তাকে দাঁড় করিয়ে দেন ইমামের জায়গায়, তাহলে এটা জায়েজ হবে, নামাজ ওই ব্যক্তি চালিয়ে নেবে। এরপরে ব্যক্তি আসিয়া, ইমাম সাহেব আসিয়া নামাজ শেষ করবেন। আল খালিফা, এখন যে ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হলো, যে ব্যক্তিকে ইমামের জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো, তিনি তো আসলেন পরে। এখন ইযা আলাম ইয়া আলাম আন্নাল ইমামা কাম সাল্লাহ, তিনি তো জানেন না ইমাম সাহেব কয় রাকাত নামাজ শেষ করার পর তার ওযু ভঙ্গ হয়ে গেল। ইয়ামবাগি আন ইউসাল্লিয়া আরবাআন, তার উচিত হবে 4 রাকাত নামাজে পড়া। সে যেখানে এখে দাঁড়ালো, এখান থেকে 4 রাকাত নামাজ আদায় করা। ওয়ায়াকউদু ফি কুল্লি রাকাতিন ইহতিয়াতান, এবং প্রত্যেক রাকাতেই বসা, প্রত্যেক রাকাতে ইহতিয়াতান, সতর্কতামূলক বসা তার জন্য উচিত। তাহলে ইমাম সাহেব কয় রাকাত পড়ছেন, আমি কোন জায়গা থেকে শুরু করব, এটা চিন্তা ভাবনা করার দরকার নাই। সামনের দিকে 4 রাকাত পড়বেন, যোহর নামাজ হলে 4 রাকাত, আসর হলে 4 রাকাত, মাগরিব হলে 3 রাকাত, এশা হলে 4 রাকাত। ইমামুন আহাদাথা, ইমাম সাহেব ওযু ভঙ্গ হয়ে গেল। ফাকাদ্দামা রাজুলান আলা গায়রি উযুহি, তিনি তার জায়গায় এমন একজন ব্যক্তিকে দাঁড় করায় দিলেন যার ওযু নাই। ফালাম ইয়াকুম মাকামাহু হাত্তা কদ্দামা আল আউয়াল গায়রাহু, তাহলে ফালাম ইয়াকুম মাকামাহু, ওই যে ব্যক্তির ওযু নাই, সে ইমামের জায়গায় এসে দণ্ডায়মান হবে না, দাঁড়াবে না। হাত্তা কদ্দামা আল আউয়াল গায়রাহু, যে পর্যন্ত ইমাম সাহেব আরো জনকে সেখানে দাঁড় করিয়ে দিবেন। তাহলে যার ওযু নাই সে সেখানে দাঁড়াবে না, যে পর্যন্ত ইমাম সাহেব অন্য একজনকে সেখানে দাঁড় করিয়ে দিবেন। সাহাল ইস্তিখলাফ, এটা তো জায়েজ আছে, এভাবে প্রতিনিধি নির্বাচন করা, ইমামের জায়গায় একজন দাঁড় করানো, এটা জায়েজ। ইমামুন মুসাফিরুন, ইমাম যদি হয় মুসাফির, সাবাকাহুল হাদাস, এখন মুসাফির ইমামের যদি ওযু ভঙ্গ হয়ে যায়, ফাস্তাখলাফা মুকিমান, অতঃপর মুসাফির ব্যক্তি একজন মুকিমকে ইমামের জায়গায় যদি দাঁড় করিয়ে দেয়, ফাইন্নাহু ইয়াতিম্মু সালাতাল ইমামে, তাহলে সে ব্যক্তি ইমাম সাহেবের নামাজ শেষ করবে।
মানে ইমাম সাহেব তো মুসাফির, মুসাফির তো নামাজ পড়ে 2 রাকাত, 4 রাকাতে যায় 2 রাকাত, এখন তিনি 2 রাকাত নামাজ পড়বেন। সুম্মা ইউকাদ্দিমু মুসাফিরান লিইউসাল্লিমা বিহিম, এরপর যখন মুসাফির ব্যক্তি যখন আসবে, মুসাফির যখন আসবে, তাকে তার জায়গায় দাঁড় করিয়ে দিবেন যে আপনি এবার সালাম ফিরান। সুম্মা ইয়াকুমু মান কানা মুকিমান মিন গয়রি আন ইউসাল্লিমা, অতঃপর তিনি দাঁড়িয়ে যাবেন, মান কানা মুকিমান মিন গয়রি আন সালাম না ফিরে দাঁড়িয়ে যাবেন। ওই সাল্লি রাকাতাইনি মুনফারিদান, আর একাকী একাকী 2 রাকাত নামাজ আদায় করবেন, যেহেতু তার এমনিতেও 2 রাকাত নামাজ একাকী আদায় করা নিয়ম। এক্ষেত্রে সতর্কতামূলক যে মুসাফির যদি ইমাম না হইয়া মুক্তাদি মুকিম ব্যক্তি যদি ইমাম হয়, তাহলে কোনো ভেজাল থাকে না। এই ক্ষেত্রে এদা ক্বাআ ফি সলাতি, যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে বমি করে, আকাল্লু মিন মিল ইল ফামে, যে মুখ ভর্তির চেয়েও কম, মুখ ভর্তি হয় নাই কিন্তু তার চেয়ে কম পরিমাণ যদি বমি করে, ফাবতালাহু, অথবা সে যদি এটা গিলে ফেলে, ওয়াহুয়া কাদিরুন আলা আন ইয়ামুজ্জাহু, যে সে ব্যক্তি এটা ইচ্ছা করলে সামনে নিক্ষেপ করতে পারতো কিন্তু সে গিলে ফেলছে। ফাবতালাহু, না এখানে ফাবতালাহু সে নিক্ষেপ করছে, ইবতিলা। একটু হাসিটা দেখে নিন। ইবতিলা মানে হলো গিলে ফেলা, গিলে ফেলা। আইয়ামুজ নিক্ষেপ করতে পারে, আইয়ামুজ মানে নিক্ষেপ করা, ইবতিলা মানে গিলে ফেলা, ঠিক আছে। ফাবতালাহু, সে কি করলো, গিলে ফেললো। ওয়াহুয়া কাদিরুন আলা আন ইয়ামুজ্জাহু, সে ইচ্ছা করলে সে নিক্ষেপ করতে পারতো, সামনের দিকে জায়গা আছে নিক্ষেপ করতে পারতো কিন্তু সে গিলে ফেলছে। ফাসলাতুহু ফাসিদা, তাহলে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। ওয়ালা রাজাআল কাই বিনাফসি, কিন্তু সে যদি নিজে গিলে না ফেলে, যদি অটোমেটিক বমি নিজে আবার ভিতরে চলে যায়, লাম ইয়াদুররাহু, তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না, আর নামাজ ফাসিদ হবে না। তাহলে বমিটা যদি নিজে নিজে ভিতরে চলে যায়, নামাজ ফাসিদ হবে না। আর বমি যদি ইচ্ছাকৃতভাবে গিলে ফেলে, তাহলে নামাজ ফাসিদ হয়ে যাবে। এবার আমরা আলোচনা করবো বাবু সুজুদিস সাহওয়ে, নামাজের মধ্যে কোনো ভুল হলে তখন ইমাম সাহেবের করণীয় কি, মুক্তাদির করণীয় কি, এবং ভুল কি পরিমাণ ভুল, ভুলের তো অনেকগুলো প্রকার আছে, কি পরিমাণ ভুল হলে কি কি কাজ করতে হবে মুক্তাদিকে, ইমামকে, সেই মাসালা এখন আলোচনার বিষয়। তো আল ইমামু ইযা জাহারা ফিমা ইউখাফাতু, ইমাম সাহেব যদি জোরে জোরে কেরাত পড়েন, ফিমা ইউখাফাতু, যেখানে কেরাত পড়বে নীরবে নীরবে, জোহরের নামাজ এবং আসরের নামাজ, এই 2 নামাজে কেরাত পড়তে হয় নীরবে। আর ফজর মাগরিব ইশা 3 রাকাতে কেরাত পড়তে হয় ইমাম সাহেবকে উচ্চ স্বরে। এখন যে ইমাম সাহেব জোহরের নামাজ এবং আসরের নামাজ যদি কেরাত জোরে পড়েন, আও খাফাতা ফিমা ইউজহারু, অথবা যখন জোরে পড়া দরকার তখন তিনি পড়েন আস্তে আস্তে, কদর আয়াতুল কসিরাতিন, ছোট এক আয়াত পরিমাণ। যেমন ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তে পড়েন, চুপে চুপে পড়েন। অথবা ইমাম সাহেব যে জোরে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এক আয়াত পরিমাণ, ছোট এক আয়াত পরিমাণ, এই পড়ছেন কিভাবে, সাহওয়ান, ভুলে, তাহলে ইয়াসজুদু সাজদাতাইনি লিসাহওয়ে বা'দা সালাম, তাহলে ওই যে ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, আস্তে জায়গায় আস্তে, জোরে জায়গায় জোরে পড়া, আর ইমাম সাহেব জোরে জায়গায় আস্তে পড়লেন, আস্তে জায়গায় জোরে পড়লেন, তাহলে ওয়াজিব তরক হয়েছে, বিদায় তাকে সিজদা করতে হবে, 2টি সাহু সিজদা দিতে হবে বা'দা সালাম, সালামের পরে। ওয়ালাউ সাজাদা ক্বাবলাহু জাজ, এটা হচ্ছে বা'দা সালামিন, সালামের পরে, এক সালামের পরে আমরা জানি ডান দিকে সালাম ফিরিয়ে সেজদা দিতে হয়। এখন কোন ব্যক্তি যদি যে সালামের পূর্বে যদি কি করে সেজদা দেয়, যেমন তাশাহুদ, দুরূদ ইব্রাহিম, দোয়া মাসুরা পড়ার পরে সে যদি এখন আবার 2টা সেজদা দেয় ডান দিকে সালাম না ফিরিয়ে, তাহলে এটাও জায়েজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আল মুনফারিদ, কিন্তু যদি মুক্তাদি হয়, যদি মুনফারিদ ব্যক্তি হয়, জামাতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ে, লাও জাহারা ফিমা ইউখাফাতু, মুক্তাদি তো
কেরাত জোরে হোক আস্তে হোক মুক্তাদি সবসময় পড়বে নীরবে নীরবে সুবে সুবে। কিন্তু এখন মুক্তাদি যদি কেরাত পড়ে জোরে, মুক্তাদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে মুক্তাদি যদি আগে ইমাম থাকেন, ইমাম সাহেব থাকলে তিনি তো মাঝে মাঝে কি ভুল ক্রমে হোক তিনি আস্তে জায়গা জোরে পড়বেন, জোরে জায়গা আস্তে পড়ে, এরকম যদি হয় তাহলে ফিমা ইউখাফাতু, যেখানে নীরবে কেরাত পড়া দরকার সেখানে ইমাম সাহেব মুনফারিদ ব্যক্তি জোরে কেরাত পড়ে লা সাহওয়া আলাইহি, তাহলে মুক্তাদির জন্য মুনফারিদ ব্যক্তির জন্য কোনো সাহু সিজদা নেই। ইমামের জন্য এই জায়গায় সাহু সিজদা আছে কিন্তু মুনফারিদের জন্য নেই। আল মুক্তাদি লাউ সাহা লাম ইউলজিমুহু সাজদাতাস সাহু, মুক্তাদি যদি ভুল করে, মুক্তাদি যদি ভুল করে, মুক্তাদি কি ভুল? 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের তাশাহুদের পরে ইমাম সাহেব তাশাহুদ পড়তেছেন, মুক্তাদি তাশাহুদ পড়লো, দুরূদ ইব্রাহিমে পড়লো, তাহলে লাম ইউলজিমহু সাজদাতাস সাহওয়ে, তাহলে মুক্তাদির জন্য কোনো সাহু সিজদা নেই। লা সাহওয়া আলাল্লাহি কি ফিমা ইউআদ্দি, মুসল্লি মুক্তাদি 3 প্রকার, লাহেক, মাসবুক আর হলো মুদরিক। লাহেক বলা হয় যে ইমাম সাহেবের সাথে প্রথমে শুরু করলেন কিন্তু ইমাম সাহেবের সাথে শেষ করতে পারেন নাই, এই ব্যক্তির ওযু ছুটে গেছে, ওযু ছুটে যাওয়ার পরে তিনি আবার ওযু করে ইমাম সাহেবের সাথে এসে শরীক হলেন, তাহলে মধ্যখানে যদি 1 রাকাত তার ছুটে যায়, অথবা তাহলে তিনি পরবর্তীতে ওই 1 রাকাত পড়বেন। আর মাসরুক যে ইমাম সাহেবের সাথে শুরুতে শুরু করে নাই, মাঝখানে 1 রাকাত পরে বা 2 রাকাত পরে ইমাম সাহেবের সাথে শরীক হলো, সে হলো মাসবুক। আর মুদ্রিক হইলো ইমাম সাহেবের সাথে শুরু করলো, ইমাম সাহেবের সাথে শেষ করলো, তিনি হলেন মুদ্রিক। এখন লাহেক ব্যক্তি তিনি যখন তার 1 রাকাত নামাজ ছুটে গেল, 1 রাকাত নামাজ ছুটে যাওয়ার পরে তিনি যখন ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফেরানোর পরে তিনি 1 রাকাত নামাজ পড়বেন। এখন মাঝখানে ইমাম সাহেবের যদি কোনো ওয়াজিব তরক হয়ে যায়, ইমাম সাহেব যদি সাহু সিজদা দেন, ইমাম সাহেব যদি সাহু সিজদা দেন, অথবা ইমাম সাহেব ইমাম সাহেবেরও যদি কোনো সাহু সিজদা ওয়াজিব হয়, তিনি সেই সাহু সিজদা ফেলেন না, তিনি সেই সাহু সিজদা ফেলেন না। কিভাবে ফেলেন না? যেমন নামাজ হইলো 4 রাকাত বা 2 রাকাত, ব্যক্তি 1 রাকাত পড়লে ইমাম সাহেবের সাথে 1 রাকাত পড়ার পর তার ওযু ছুটে গেল, ওযু করে আসার পর দেখতেছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলছেন, এবং ওই যে আসার সময় খেয়াল করলো ইমাম সাহেব সাহু সিজদাও দিলেন, ইমাম সাহেব সাহু সিজদাও দিলেন। এখন এই ব্যক্তি লাহিক ব্যক্তি তিনি কি সাহু সিজদা দিবেন? এই মাসালা উত্তরে লা সাহওয়া আলাল্লাহি কি ফিমা ইউআদ্দি, ইমাম সাহেবের পরে তিনি যে 1 রাকাত নামাজ পড়বেন, ওই 1 রাকাত নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পূর্বে তার জন্য কোনো সাহু সিজদা নেই। আল মাসবুক, এবার মাসবুক ব্যক্তি লাউ সাজাদা লিসাহওয়ে, যদি তিনি সাহু সিজদা দেন মাল ইমাম, ইমাম সাহেবের সাথে, যেহেতু মাসবুক ব্যক্তি পরে আসেন, ইমাম সাহেবকে পরে আসা পাওয়াটা স্বাভাবিক। সুম্মা সাহা ফিমা ইয়াকদি, ইমাম সাহেবের সাথে নামাজ শুরু করার পরে তিনি যখন 1 রাকাত নামাজ পড়লেন, যে 1 রাকাত তিনি প্রথমে পান নাই, এই 1 রাকাত নামাজ পড়তে গিয়ে তার যে কোনো ওয়াজিব ছুটে যায়, ফাইন্নাহু ইয়াসজুদু লিসাহওয়িহি, তাহলে তিনি তার এই ভুলের জন্য কি করবেন? সাহু সিজদা দিবেন। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্ত থাকুক, যেহেতু সময় শেষ। তা আজকে আলোচনার ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু না বোঝার কিছু আছে কিনা? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, যথেষ্ট পরিমাণ সুন্দর হয়েছে। আমার কোনো প্রশ্ন নেই ব্যক্তিগতভাবে। আলহামদুলিল্লাহ। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে ফেলি। জি আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।